অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার 3 রেভিনিউ রিকগনিশন। পূর্বের ক্লাসগুলোতে আমরা পার্সেন্টেজ মেথডে অঙ্ক করেছিলাম। আজকে আমরা ইনস্টলমেন্ট বেসিসের একটি অঙ্ক করব। আজকে আমরা ইনস্টলমেন্ট সেলসের একটি অঙ্ক করব। এখানে একটি তথ্য দেওয়া রয়েছে 2015 এবং 16 সালের ইনস্টলমেন্ট সেলস এবং কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসের পরিমাণ দেওয়া রয়েছে, এবং এখানে ক্যাশ কালেকশনের পরিমাণ দেওয়া রয়েছে 15 এবং 16 সালের। এই তথ্যের ভিত্তিতে আমাদের বলা হয়েছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ রিয়ালাইজেশন গ্রস প্রফিট রিকগনাইজড ইন ইচ ইয়ার, এবং জার্নাল এন্ট্রিজ তৈরি করতে বলা হয়েছে। আমরা এখন রিয়ালাইজ গ্রস প্রফিট রিকগনাইজড ইন ইচ ইয়ার নির্ণয় করব। এটি নির্ণয় করার জন্য প্রথমে আমরা এভাবে একটি টেবিল আঁকবো। টেবিল আঁকার পর আমরা ডিটেলস করে প্রথমে লিখব ইনস্টলমেন্ট সেলস। ইনস্টলমেন্ট সেলস, আমাদের ইনস্টলমেন্ট সেলসের পরিমাণ হচ্ছে 7,50,000 টাকা, এবং 16 সালে 8,40,000 টাকা। এখান থেকে আমাদের লেস করতে হবে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস, এখানে আমাদের কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস এর পরিমাণ হচ্ছে 2015 সালে 5,25,000 টাকা, এবং 2016 সালে 6,04,800 টাকা। আমরা বাদ দিব, আমরা ইনস্টলমেন্ট সেলস থেকে কস্ট বাদ দিব, তাহলে আমরা পাবো গ্রস প্রফিট। আমরা গ্রস প্রফিট পাবো 2015 সালে 2,25,000 টাকা, এবং 2016 সালে পাবো 2,35,200 টাকা। এখন আমাদের রেট বের করতে হবে। এখন আমাদের নির্ণয় করতে হবে রেট অফ গ্রস প্রফিট। এখন আমাদের নির্ণয় করতে হবে রেট অফ গ্রস প্রফিট। আমাদের সূত্র হবে গ্রস প্রফিট ভাগ ইনস্টলমেন্ট সেলস। তাহলে আমরা এখানে রেট পাবো, এই 2,25,000 টাকাকে 7,50,000 টাকা দিয়ে ভাগ করব। তাহলে আমরা 2015 সালে রেট পাবো 30%, এবং 2016 সালে আমরা রেট পাবো 2,23,000, 2,35,200কে আমরা ভাগ করব 8,40,000 দিয়ে, তাহলে আমরা পাবো 28%। এখন আমরা নির্ণয় করব রিয়ালাইজেশন গ্রস প্রফিট। এখন আমরা নির্ণয় করব রিয়ালাইজেশন গ্রস প্রফিট। এখানে আমাদের ক্যাশ কালেকশন অন 2015 সেলস দেওয়া রয়েছে 3,10,000 টাকা। আমরা লিখবো রিয়ালাইজেশন গ্রস প্রফিটের এখানে লিখবো
2015 2015 সেলস কালেকশন ইন 2015 এখানে আমরা আমাদের সেলসের পরিমাণ ছিল 3,10,000 টাকা। আমরা 3,10,000 টাকার 30% করব। তাহলে আমরা আমাদের কালেকশনের পরিমাণ পাবো 3,10,000 টাকার 30% করব, তাহলে আমরা পাবো 93,000 টাকা। 2015 সালে আমাদের কালেকশনের পরিমাণ 93,000 টাকা। এরপর আমরা একইভাবে লিখব আমাদের 2015 কালেকশনটি আমাদের 2016 সালের ছিল, এজন্য আমরা প্রথমে লিখব 2015 সেলস কালেকশন ইন 2016। এখানে আমাদের টাকা ছিল 2016 সালে আমাদের টাকা ছিল সেলসের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকার 30% করব। আমাদের এই অ্যামাউন্টে হবে এখানে আমরা পাবো 90,000 টাকা। এরপর আমরা লিখবো এখানে আমাদের 2016 সালে সেলসের পরিমাণ দেওয়া রয়েছে এবং সেলসের পরিমাণ ছিল 2016 সালে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার 28% আমরা 2016 সালে কালেকশন করেছি। এখানে আমরা সেটাই লিখবো 2016 সেল কালেকশন ইন 2016। আমাদের সেলসের পরিমাণ ছিল 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার 28%, তাহলে আমরা পাবো 1,12,000 টাকা। 1,12,000 টাকা। এরপর আমরা এগুলো যোগ করবো, তাহলে আমরা পাবো 2,02,000 টাকা এবং এটাকে আমরা ক্লোজ করে দিব। এবং 2015 সালেরটিও আমরা যোগফল নামাবো এবং এটাকে আমরা ক্লোজ করে দিব। এবং এটি হচ্ছে আমাদের গ্রস প্রফিট। এটি হচ্ছে আমাদের রিয়ালাইজড গ্রস প্রফিট। রিয়ালাইজড গ্রস প্রফিট ইচ ইয়ার। আশা করি সবাই রিয়ালাইজড গ্রস প্রফিটটা বুঝতে পেরেছো আমরা ইনস্টলমেন্ট সেলস মেথডে কিভাবে নির্ণয় করেছি। এখন আমরা জার্নাল এন্ট্রি তৈরি করব। এজন্য প্রথমে আমরা একটি ছক আঁকবো। ছক আঁকার পর আমরা ইনস্টলমেন্ট সেলসের জাবেদা দিব, কস্ট অফ ইনস্টলমেন্ট সেলসের জাবেদা দিব, ক্যাশ কালেকশনের জাবেদা দিব, ডিফার্ড গ্রস প্রফিটের জন্য জাবেদা দিব।
আমরা 2016 সালের জার্নাল করব। এখানে আমরা লিখবো 2016। আমরা এখানে প্রথমে ইনস্টলমেন্ট সেলস এর জন্য জাবেদা দিব। ইনস্টলমেন্ট সেলস ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট, এখানে আমাদের টাকা হবে 8,40,000 টাকা এবং ক্রেডিট আসবে 8,40,000 টাকা। এরপর আমরা জাবেদা দিব কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস এর জন্য। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস কস্ট অফ ইনস্টলমেন্ট ডেবিট ইনভেন্টরি ক্রেডিট। ইনভেন্টরি ক্রেডিট, এখানে আমাদের টাকা হবে 6,04,800। এরপর আমরা জাবেদা দিব ক্যাশ কালেকশনের। আমরা ক্যাশ কালেকশনের জাবেদাটি পরেও দিতে পারি। এখানে আমরা ডিফার্ড গ্রস প্রফিটটি বের করব। আমরা ইনস্টলমেন্ট সেলসকে ডেবিট লিখব। ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট অফ ইনস্টলমেন্ট ক্রেডিট কস্ট অফ ইনস্টলমেন্ট ডেবিট এবং ডিফার্ড গ্রস প্রফিট ক্রেডিট। এবং ডিফার্ড গ্রস প্রফিট ক্রেডিট, এখানে আমাদের ইনস্টলমেন্ট সেলসে টাকা হবে 8,40,000 এবং কস্ট অফ ইনস্টলমেন্টে টাকা হবে 6,04,800 এবং ডিফারেন্সটি হবে আমাদের ডিফার্ড গ্রস প্রফিট। আমাদের ডিফারেন্স হচ্ছে 2,35,200 টাকা। 2,35,200 টাকা। এরপর আমরা জাবেদা দিব ক্যাশ কালেকশনের। ক্যাশ কালেকশনের জন্য আমরা জাবেদা দিব ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানে আমাদের ক্যাশ কালেকশনের টাকা হবে 3,00,000 টাকা এবং এই 4,00,000 টাকা দুটি যোগ করে টোটাল 7,00,000 টাকা। ক্যাশ ডেবিট হবে 7,00,000 টাকা। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে আমরা হাইফেন দিয়ে লিখবো, আলাদা করে লিখবো আমরা 2015। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে আমাদের 2016 সাল। আমাদের
2015 সালে টাকা ছিল 3 লক্ষ এবং 16 সালে ছিল 4 লক্ষ। এরপর আমরা জাবেদা দিব এই ডিফার্ড গ্রস প্রফিটের জন্য। জাবেদা দিব এই ডিফার্ড গ্রস প্রফিটের জন্য আমাদের জাবেদা হবে ডিফার্ড গ্রস প্রফিট ডেবিট ডিফার্ড গ্রস প্রফিট হাইফেন 2015 ডেবিট। এরপর 2016 সালের জন্য দিব ডিফার্ড গ্রস প্রফিট 2016 এবং রিয়ালাইজড গ্রস প্রফিট ক্রেডিট। রিয়ালাইজড গ্রস প্রফিট ক্রেডিট। এখানে আমাদের টাকা হবে, আমরা এখানে 90,000 টাকা এবং 1,12,000 টাকা বের করেছিলাম, এই টাকাটি হবে। 2015 সালে হবে 90,000 টাকা, 2016 সালে হবে 1,12,000 টাকা এবং আমাদের টোটালে আসবে 2,02,000 টাকা। এরপর আমরা রিয়ালাইজ গ্রস প্রফিট ক্লোজের জন্য একটি জাবেদা দিব রিয়ালাইজ গ্রস প্রফিট ডেবিট রিয়ালাইজড গ্রস প্রফিট ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। ইনকাম সামারি ক্রেডিট 2,02,000 টাকা। আশা করি সবাই জাবেদাগুলো বুঝতে পেরেছো। এখানে আমরা প্রথমে ইনস্টলমেন্ট সেলসের জন্য জাবেদা দিয়েছি, এরপর আমরা কস্ট অফ ইনস্টলমেন্টের জাবেদা দিয়েছি, এরপর আমরা ডিফার্ড গ্রস প্রফিট নির্ণয় করেছি। নির্ণয় করার পর আমরা ক্যাশ কালেকশনের জাবেদা দিয়েছি। ক্যাশ কালেকশনের জাবেদা দেওয়ার পর আমরা রিয়ালাইজ গ্রস প্রফিটের জাবেদা দিয়েছি। এরপর আমরা রিয়ালাইজ গ্রস প্রফিট আমরা ক্লোজার জাবেদা দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছো।